গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে। আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। দেখো বন্ধুরা, আমি সকালের ব্রেকফাস্টের জন্য তরকারি রান্না করছি। তো শীতকালের সবজি ফুলকপি, কুমড়ো, বরবটি, আলু দিয়ে একটা তরকারি করছি। আর ভদ্রলোককে আমি সোফাটাকে বিছানার মতো করে পেতে দিয়েছি। উনি সবসময় এটায় থাকেন, রাত্রির হলে এটাকে ফ্ল্যাট করে দিই, তারপরে আমরা দুজনে এখানে শুয়ে পড়ি। আর ওনার পায়ের জন্য অসুবিধা হয়, তাই জন্য বড় করে ওটাকে সুন্দর করে উঁচু করে পেতে দিয়েছি। তারপর দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে পালং শাক আর মূলো নিয়েছি বাড়ির দুয়ার থেকে। আর দেখো কী কী সবজি এখানে জামাই এনে দিয়েছে, প্রচুর সবজি। তো সেগুলো আবার কোটোয় সুন্দর করে গুছিয়ে সব রাখছি। কোটোগুলো সব পড়ে আছে, কিন্তু কোটোগুলো কাজে লাগছে না। তার জন্য ভাবলাম আমার যতটা সময়, ওর কচি বাচ্চা নিয়ে তো অতটা সময় নেই, সেই জন্যে আমি সবজিগুলোকে একটু সুন্দর করে রাখলাম। আর জল পড়েছিল জানো তো, জলেতেই তো সবজি নষ্ট করে দেয়। আর এই দেখো তরকারিটা করছি, একটুখানি নেড়ে নেড়ে দিয়ে তরকারিটা করে নিলাম। আর এই কড়াইটা নতুন এনেছে জানো তো, তেলটা একটু বেশি হয়ে গেছিলো। আর এখানে বরবটি, আলু, বেগুনের তরকারি করছি, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানো তো কড়াইটা এত ভালো, একদম সবজিতে তেল টানে না জানো তো। তরকারিটা একটু মাখো মাখো করে নিচ্ছি, ব্রেকফাস্টের তরকারিটা। আর বেগুনটা ভাজা দিয়ে ভাজা করছি ঢাকা দিয়ে দিয়ে। দেখো তরকারিটা কি দারুণ হয়েছে বলো তো খেতে। বন্ধুরা তরকারিটা দেখে নাও কি ভালো হয়েছে। তো ওরা এখনও ঘুম থেকে ওঠেনি, তাই জন্যে আমি আমার কাজগুলো একটু করে নিচ্ছি, যাতে বাচ্চাটার কাছে একটু স্নান করাবার সময় থাকতে পারি। আর আমার কর্তা তো বেগুন খায় না, তাই জন্যে বেগুনটা ভেজে তুলে রাখলাম। আর তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, লঙ্কাটাও দেবো জানো তো। আর আলু দিয়ে বরবটি দিয়ে তরকারিটা করে আমার কর্তার জন্য তুলে নিয়ে তারপরে বেগুনটা দেব। দেখো ব্রেকফাস্টের তরকারি শেয়ার করলাম, বরবটি বেগুন আলুর তরকারি শেয়ার করলাম, রুই মাছের ঝাল করেছি, আর তোমার কচু, আলু, বেগুন, পেঁপে, তারপরে এইসব দিয়ে একটা হালকা করে পাতলা করে ওই ল্যাবড়া মতন করেছিলাম, মানে হালকা ঝোলে। তো যাই হোক, দেখো না সাদা তেল ছিল, প্যাকেটটা কাত করেছি আর মেঝেতে সব পড়ে গেছে। তাই জন্য ভাবছি না বাবা, সর্ষের তেল যেটুকু আছে ঢেলে ফেলি। এখন একটু চা করব, দুধ চা। আমার কর্তা অর্ডার করছে চা করো চা করো। তো দেখো ফ্রিজ থেকে মাছটা বার করে নিয়ে এলাম, আর ব্যালকনিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। কত বড় ব্যালকনি জানো। আর মাছটা জলে ভিজিয়ে রাখছি, নুন হলুদ মাখিয়ে এটা করব তার জন্য। হলুদটা ঢেলে নিলাম।